লেক্সিস অডিও ডাউনলোড করার জন্য প্লে স্টোরে গিয়ে সার্চ করতে হবে লেক্সিস অডিও এডিটর। তারপর অ্যাপটিকে ডাউনলোড করে ওপেন করে নিতে হবে। আমার ডাউনলোড করা রয়েছে, তাই আমি ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। এখানে প্রথমে আপনাকে অডিওটা ইম্পোর্ট করতে হবে, সেই জন্য উপরে ওপেন অপশন আছে, সেখানে ক্লিক করে নিতে হবে। তারপর এখানে যদি আপনার অডিওটি থাকে তো ভালো, না থাকলে উপরে যে ওপেন উইথ ফাইল ম্যানেজার আছে সেখানে ক্লিক করুন, তাহলে আপনার ফাইল ম্যানেজার ওপেন হয়ে যাবে। এরপর উপরে যে 3 লাইন আছে সেখানে ক্লিক করে আপনার ফাইল ম্যানেজারের আলাদা আরও অপশনগুলো খুলে যাবে। তো এখান থেকে আপনার অডিওটা চুজ করে নিতে হবে। ফাইল ম্যানেজার যেখানে আছে অডিওটা খুঁজে বার করে নিন। তো আমি অডিওটা খুঁজে বার করে নিচ্ছি। তো আমার অডিওটা আমি খুঁজে পেয়ে গিয়েছি। তো আমার অডিওটা আমি সিলেক্ট করে লেক্সিস অডিওতে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমার অডিওটা আমি ইম্পোর্ট করে নিয়েছি। এরপর উপরে যেটা আছে ওটা হচ্ছে প্লে বাটন, তারপরে পজ বাটন, আর আছে রেকর্ডিং বাটন। এখান থেকে আপনারা ভয়েস রেকর্ডিংও করতে পারবেন, আর আছে স্টপ বাটন। লেক্সিস অডিওতে এডিটিংটা খুবই ইজি, অনেকে ডিফিকাল্ট মনে করে, বাট আমি খুব সহজভাবে দেখাবো। এর জন্য উপরে কোনায় যে 3 ডট আছে সেই 3 ডটে ক্লিক করতে হবে। এরপর যে ইফেক্টস অপশন আছে সেই ইফেক্টসের উপর ক্লিক করতে হবে। এরপর এখানে যে সেটিংস 3টি দরকার সেই 3টে ইউজ করব, আর বাকি একটাতেও হাত দেব না। তো প্রথমে আছে নয়েজ রিডাকশন, কম্প্রেসার আর ইকুয়ালাইজার, অ্যাম্পলিফায়ার। এই 3টে আমাদের দরকার পড়বে। তো চলুন প্রথমে নয়েজ রিডাকশন এই অপশনটিতে ক্লিক করি। নয়েজ রিডাকশনে ক্লিক করার পর এরকম অপশন চলে আসবে। তো এখানে প্রথমে আছে ত্রিশূল। তো ত্রিশূলটাকে আমাদের 20 থেকে 15, মানে 15 থেকে 20 এর মধ্যে রাখতে হবে। আমি এটাকে 17 রেখে দিচ্ছি, আপনারা 15 থেকে 20-র মধ্যে রাখবেন। এরপর আছে রেটটাকে 35 থেকে 40-এর মধ্যে রাখবেন। তো এটাকে আমি 38 রেখে দিচ্ছি। আর এরপর আছে অ্যাটাক রিলিজ, এটাকে আপনি 35 থেকে 40-এর মধ্যে রাখতে পারেন। তো আমি 40 রেখে দিচ্ছি। নিচে আছে লো পাস ফিল্টার, এটাকে যেমন আছে সেমনই রেখে দিন, এটা চেঞ্জ করার দরকার নেই। আপনারা চাইলে আমার এই সেটিংটাকে স্ক্রিনশট মেরে রাখতে পারেন। আর নিচে প্লে বাটন আছে, প্লে বাটনে ক্লিক করে আপনারা ভয়েসটাকে শুনতে পারবেন কেমন শুনতে হয়েছে। এরপর অ্যাপ্লাই বাটন আছে, সেখানে ক্লিক করলে আপনাদের ভয়েসটা নয়েজ রিডাকশন অ্যাপ্লাই হয়ে যাবে এবং আপনাদের ভয়েসে যে ব্যাকগ্রাউন্ড নয়েজ রয়েছে সেটা রিমুভ হয়ে যাবে। নয়েজ রিডাকশন করলে আপনার অডিও একটুখানি ডাউন হয়ে যায়। তো এটাকে ঠিক করার জন্য আবার নর্মাল করার জন্য উপরে 3 ডট আছে, সেই 3 ডটে ক্লিক করতে হবে। তারপর এখানে যে ইফেক্টস অপশন আছে সেখানে ক্লিক করে নর্মালাইজ অপশনে ক্লিক করে দিন, তাহলে আপনার ভয়েসটি আবার নর্মাল হয়ে যাবে। এবার ভয়েসটিকে আরও ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার করব, সেই জন্য উপরে 3 ডট রয়েছে, সেই 3 ডটের উপর ক্লিক করে দেব। তারপর ইফেক্টস অপশন আছে, সেই ইফেক্টসের উপর ক্লিক করব এবং নিচে স্ক্রল করে কম্প্রেসার অপশন রয়েছে, সেই কম্প্রেসারের উপর ক্লিক করব। কম্প্রেসার অপশনটিতে ক্লিক করলে এই রকম ইন্টারফেস চলে আসবে। তো তার প্রথমে রয়েছে ত্রিশূলটাকে -7 ডেসিবেল রেখে দেব। এরপর রয়েছে রেটটাকে 4.0/1 রেখে দেব। এরপর রয়েছে অ্যাটাক এবং রিলিজ। তো অ্যাটাকটাকে 24 থেকে 25 মিলি সেকেন্ডের মধ্যে রাখবো এবং রিলিজটাকে 49 থেকে 50 এর মধ্যে রাখবো। আপনারা সেটিংটি স্ক্রিনশট মেরে রাখতে পারেন। এবং মেকআপ গেইন এটাকে 0 ডেসিবেলে রাখবো এবং প্লে বাটনে ক্লিক করে শুনে ভয়েসটাকে শুনতে পারবেন কেমন হয়েছে। এবং অ্যাপ্লাই রয়েছে, সাইডে যে অ্যাপ্লাই বাটন রয়েছে সেখানে ক্লিক করলে আপনার যে কম্প্রেসার সেটা অ্যাপ্লাই হয়ে যাবে। এরপর যাব লাস্ট এবং ইম্পর্টেন্ট সেটিংসের দিকে, সেই জন্য আবার 3 ডটে ক্লিক করব, ইফেক্টসের উপর ক্লিক করব এবং নিচে স্ক্রল করে অ্যাম্পলিফায়ার, ইকুয়ালাইজার এই অপশনটিতে ক্লিক করে দেব। এখানে দেখুন, এখানে মেন বিষয়টা হচ্ছে এখানে যে লাস্টের 3টে এবং ফার্স্টের 3টে রয়েছে সেই অপশন 6টাই আমরা হাত দেব, আর মাঝে যে 4টি রয়েছে সেই 4টিতে কোনো রকম হাত দেব না। এই 6টা অপশন ইনক্রিজ করলে, মানে ফার্স্টের 3টেতে আপনার ভয়েসের বেস ইনক্রিজ হবে এবং লাস্টের 3টেতে আপনার ভয়েসের ট্রুবেলটা ইনক্রিজ হবে। তো লাস্টের যেটা রয়েছে সেটাকে 5 রেখে দিন, একটু বাড়িয়ে দেখুন, আপনার প্লে করে ভয়েসটা শুনুন যে কেমন হচ্ছে। সেই হিসাব মতন আপনার ভয়েসে যদি বেস থাকে তাহলে বেস বেশি ইনক্রিজ করার দরকার নেই, তাহলে হালকা বেস ইনক্রিজ করুন। আর যদি বেস না থাকে তাহলে বেসগুলোকে একটু বেশি ইনক্রিজ করুন। তো আমি যেভাবে ইনক্রিজ করছি আপনারা চাইলে সেভাবে ইনক্রিজ করে দেখতে পারেন। তো এইভাবে লাস্টের 3টে এবং ফার্স্টের 3টে এই অপশন 3টেকেই শুধু হাত দেবেন, বাকি মাঝের 4টেতে হাত দেবেন না, তাহলে আপনার ভয়েসটি শুনতে ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার হয়ে যাবে। আমি লাস্টের 3টে ও ফার্স্টের 3টে অপশনটিকে একটু করে বাড়িয়ে দিচ্ছি। এরপর যে পিডি এমপ্লিফায়ার অপশনটি রয়েছে এই অপশনটিকে 0 রেখে দিন। এরপর প্লে বাটনে ক্লিক করে আপনার ভয়েসটি দেখুন উপরে যে গ্রিন লাইন রয়েছে সেই গ্রিন লাইন দুটি উপরের রেড লাইনে টাচ করছে কিনা। যদি টাচ করে তাহলে আপনার ভয়েসটি হার্মফুল ভয়েস। তো সেই জন্য পিডি এমপ্লিফায়ারে গিয়ে আপনার ভয়েসটিকে -2 ডেসিবেলে সেট করুন। তারপর ভয়েসটিকে প্লে করুন, দেখুন গ্রিন লাইন রেড লাইন এবার টাচ করছে না, তাহলে আপনার ভয়েসটি সম্পূর্ণ রেডি।
তো এরপর যে অ্যাপ্লাই বাটন রয়েছে সেই অ্যাপ্লাই বাটনে ক্লিক করুন, তাহলে আপনার ভয়েসটি 100% পারফেক্ট ভাবে রেডি হয়ে যাবে এবং ভয়েসটি ক্রিস্পি অ্যান্ড ক্লিয়ার শুনতে লাগবে। তো অডিওটা কমপ্লিট হয়ে গেলে অডিওটাকে সেভ করার আগে আরো একবার নর্মালাইজ করে নেবো, সেই জন্য উপরে 3 ডটে ক্লিক করব এবং ইফেক্টসে ক্লিক করার পর আবার নর্মালাইজ করে নেব। তো নর্মালাইজ করা হয়ে গেলে সেভ করার জন্য উপরে সেভ বাটন রয়েছে, সেখানে ক্লিক করব এবং অডিওটাকে সেভ করে নেব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিন এবং টেক রিলেটেড ভিডিও পেতে এবং ইউটিউব জার্নি গ্রো করতে বাংলা গ্রো আপ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। তো চলুন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।